দুনিয়ার সবাই যখন ঘুমায় আমার বাবা তখন ঘুমায় না। আমি একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পেয়ে দেখি আমার মা দরজায় দাঁড়ায় আছে। আমি বললাম, মা আপনি না ঘুমায় দরজা কেন? মা বলতেছে, আব্দুল্লাহ তুই তো জানিস না রে বেটা, তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আর রাতের বেলা ঘুমায় না, আর রাতের বেলা ঘুমায় না। তোর বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য যখন বের হয়ে যায় তখন আমি দরজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার উমরকে তুমি হেফাজত করো। রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে দেখে তাঁবুর মধ্যে পাতিলে গোস্ত পাক হচ্ছে, আর ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় মা মা বলে কাঁদতেছে। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। ছোট বাচ্চা খালি কান্দে। ওমর ফারুক চমকে গেল। দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় করে 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? এই মায়ের অন্তরে কি দয়া নাই? ওমর ফারুক চোরের মতন চুপি চুপি ওই তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তোমার কলিজার মধ্যে কি দয়া নাই? মা তোমার বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, চলে যাও, আমার দুঃখের কথা শুনে তোমার লাভ নাই। আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইছি খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমি ইয়ামিন থেকে আমার 2টা এতিম বাচ্চাকে খলিফা ওমরের কাছে নিয়ে যেতে চাই, কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড় আমি যেতে পারি নাই। আজকে রাতের বেলা তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে নিয়ে আমি ঘুমাবার চাই। আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন কান্দে আমি মা হইয়া তখন কি করব? পাতিলে পাথর আর পানি দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার বাচ্চাদের পেটে এত খিদা রে পথিক, মনে হয় সকাল পর্যন্ত আর বাঁচবে না। ওমর ফারুক এক দৌড় মারলেন, এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম সবচাইতে খাবার বড় বস্তা মাথায় উঠাইয়া দে। আসলাম বলে, আমিরাল মুমিনিন কোথায় যাওয়া লাগবে? আমি চাকর হুকুম করেন। ওমর বলে, আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠাইয়া দে। খাবার বস্তা মাথায় উঠাইয়া দিলে ওমর ফারুক যখন পাগলের মতন দৌড়াই, আসলাম পিছন থেকে বলে, আমিরাল মুমিনিন পড়ে যাবেন।